শুনে আপনি ইচ্ছা করলে কিন্তু ইউটিউব দেখে আপনি স্টেপ বাই স্টেপ অনেক কিছু শিখতে পারবেন ডিজাইনের। বাট ডিজাইন শিখতে গেলে আপনি অনেক সমস্যা পড়বেন। এই যেমন সামান্য একটা সমস্যা পড়লো, সমাধান করতে সময় লাগলো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমার যে টিমের যে মেম্বার আছে, তারা হচ্ছে তাদেরকে আমি নতুন কাজ শিখাচ্ছি। নিজের হাতে তাদেরকে গড়ে নিয়ে নিজের সাথে একসাথে চলার ইচ্ছা পোষণ করতেছি। তো যাদেরকে শিখাচ্ছি তাদের ডিজাইনের জন্য কিছু প্র্যাকটিস দিছিলাম, ডিজাইন করার জন্য প্র্যাকটিসের জন্য কিছু ডিজাইন দিছিলাম। তো সেখানে তার হচ্ছে একটা সমস্যায় পড়ছে। একটা সমস্যা হচ্ছে এই যে আমরা যে ট্রান্সপারেন্সি দিয়ে ডিজাইন কাটি বা ব্যাকগ্রাউন্ড ডিলিট করি, তো এখানে হচ্ছে আসলে ডিজাইনটা হবে হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে স্কুলের ভিতরে এই যে ব্ল্যাক কালারটা, এই ব্ল্যাক কালারটা দেখা যাবে না। এবং পিছনের সাথে আমি যদি এটা আনগ্রুপ করি, তাহলে পিছনের এই যে ফ্ল্যাগের এই ফ্ল্যাগটাও দেখা যাবে না। এখন কি করতে হবে? আমাদের প্রথমে কাটতে হবে হচ্ছে আপনার এই যে আহ, এই যে ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালার দিয়ে আপনার সাদা কালারটা কাটিয়ে দিতে হবে আগে। ওইটা ট্রান্সপারেন্সি করতে হবে আগে। তাহলে আমরা সহজে কি করতে পারি? এখান থেকে ঢুকে এভরিথিং মানে যত ব্ল্যাক কালার আছে সব সিলেক্ট করলাম একসাথে করে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পরে এখন এই যে মাথার যে মানে যে সাদা অংশগুলো ছিল, ওইটাকে আমরা ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মার্কস ক্লিপ উঠাই দিলাম। দেন এখানে আমি ওইটা পেস্ট করলাম। পেস্ট করলে কি হয়েছে? আমার এখন ওইটা ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে। আমি যদি একটু পাশে নেই, এই দেখেন ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে। এখন আমি চাইতেছি কি যে আসলে আমার যাতে একদম ব্যাকগ্রাউন্ড দেখা যায়, এই যে ফ্ল্যাগটা যেন না দেখা যায়। তো আমরা কি করতে পারি? একটু আগে আমি যে কাট করলাম এখান থেকে ব্ল্যাক কালারটা, ওই ওই কালারটা আমি আবার কপি করব। আমার কাছে অলরেডি কপি করা আছে। তারপর আমি যদি কপি করতে চাই তাহলে আমার এই স্কুলটা ধরতে হবে। আবার ধরার পরে ট্রান্সপারেন্সির পাশে গিয়ে এখানে যে ব্ল্যাক কালার দেখা যাইতেছে, এইটা আমরা কন্ট্রোল প্রথমে এ চাপ দেবো, অর্থাৎ সব সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করব। ওকে, কপি করার পরে পাশে একটা ক্লিক করে আমরা ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। এখন এই ফ্ল্যাগটাকে ধরে, আরে ফ্ল্যাগ তো তিনভাবে করছে, ওরে বেটা কি করছো? ওরে কাজ রে, এতগুলো যা কপি লেখা কি করছে? যাই হোক, এই যে ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগটা ধরে আমরা ট্রান্সপারেন্সি থেকে মেক মার্কস ক্লিপ উঠিয়ে দেবো। দেন এখানে সাইডে ক্লিক করে দেন কন্ট্রোল এফ, অর্থাৎ অথবা ইডেটে গিয়ে পেস্ট ইন ফন্ট, ওই যে আমরা কালো কালার যে স্কুলের যে এলিমেন্টগুলো কপি করলাম ওইখান থেকে ওইটা এখানে পেস্ট করব। করার পর কি হলো? এখন কি? এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যায়। আমি যেখানে এটা বসাবো সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। এখন আরেকটু সমস্যা আছে এখানে, এই যে বন্দুকটা আছে। এখন আমাদের হচ্ছে ও এইখানে আমার আমার টিম মেম্বার কি করছে, বন্দুকটা এইভাবে রাখছে। বাট আমার কিন্তু নিচের সাইডের বন্দুক দরকার নাই। তাহলে আমরা অটোমেটিক এখান থেকে ধরে আমরা এটা ডিলিট দিয়ে দিতে পারি, মানে এভাবে করে কাটতে পারি। ওকে, আবার পাশ থেকে দেখা যাইতেছেই। তো আমরা এটা আবার ধরলাম, ধরার পরে ইরেজার টুলে চলে গেলাম। ইরেজার টুলে গিয়া এই ডিলিট দিলে শেষ। কাজ অনেকভাবে করা যায়, কথা হলো কাজ কিভাবে সহজে উঠানো যায়, এটা মেন বিষয়। কারণ একটা কাজের পিছনে তো আমি তো ঘন্টার পর ঘন্টা সময় দেবো না। এই গেল। এখন আর একটা সমস্যা বাজছে এখানে, ও করছে হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা দেখা যাইতেছে, ব্ল্যাক কালারটা সেম কাটবো। আমি আবার গ্রুপে ঢুকলাম, এইটা এবং এইটা আলাদা। বাট যেহেতু গ্রুপ করা আছে, আমি গ্রুপ একসাথে কাটতে পারি। তা আমি কি করবো? এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। তাহলে দুই সাইডের ব্ল্যাক কালারটা কি সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা আবার কাট করব। কাট করার পরে দেন এখন আমি গ্রুপের বাইরে চলে যাব। গ্রুপের বাইরে চলে যাব, দুইটা কিন্তু গ্রুপ করা। গ্রুপের বাইরে চলে গেলাম, গিয়ে এখানে ধরলাম। ধরার পরে এখন আমরা আবার ট্রান্সপারেন্সিতে চলে যাব। ট্রান্সপারেন্সি থেকে ওই যে আমরা যে বন্দুকের যে কালো অংশটা যে আমরা কপি করে আনলাম, ওইটা এখানে আমরা আবার পেস্ট করব। ট্রান্সপারেন্সি থেকে মেক মার্কস ক্লিপ উঠে দিলে সেম পদ্ধতিতে আবার পেস্ট করব। শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করলাম। তাহলে কি হলো? এই আবার এই ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে। ওকে, এইখান থেকে গেল ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে। এখন এখন আমি যদি এই ডিজাইনটা এখানে আনি,
তাহলে কি সব ক্লিয়ার। তো এই ছোটোখাটো অনেক বিষয় থাকে যে বিষয়গুলোর জন্য একজন নতুন ডিজাইনার যে ডিজাইন শিখতে চাচ্ছে সে সামনে আগাতে পারে না। তো আপনার দরকার হচ্ছে একজন মেন্টর। মেন্টর আসলে ডিজাইন কিছু না, আপনি ইচ্ছা করলে কিন্তু ইউটিউব দেখে আপনি স্টেপ বাই স্টেপ অনেক কিছু শিখতে পারবেন ডিজাইনের। বাট ডিজাইন শিখতে গেলে আপনি অনেক সমস্যা পড়বেন। এই যেমন সামান্য একটা সমস্যা পড়লো, সমাধান করতে সময় লাগলো না, বাট একজন যে নতুন থাকে তার কাছে এই ছোট সমস্যাটাই অনেক বড় সমস্যা। তো আপনি যদি কোনো মেন্টরের আন্ডারে কাজ শেখেন, তাহলে কিন্তু আপনার জন্য যত সমস্যা আসুক না কেন, সেই মেন্টর আপনাকে সকল সমস্যা সমাধান করে দিবে। বিষয়টা এরকমই। তো এই ছোট্ট একটা ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। কোন ধরনের ভিডিও চান, কীরকম ভিডিও চান জানাতে পারেন। তো আসসালামু আলাইকুম।